সাবস্ক্রাইব করুন বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলকে আর বেল আইকনে প্রেস করুন নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমাদের রান্না পনির নিয়ে। আগেও আমি পনিরের বিভিন্ন রেসিপি বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সাথে। আজকে আমাদের রেসিপি হচ্ছে পনির দো পেঁয়াজা। তাহলে এবার আমরা দেখে নেব পনির দো পেঁয়াজা বানানোর জন্য কি কি লাগছে। পনির, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা, নুন, হলুদ গুঁড়ো, আদা ঘষা, রসুন কুচি, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল। এবার আমরা দেখে নেব কিভাবে বানাতে হচ্ছে পনির দো পেঁয়াজা। প্রথমেই আমরা পনিরটাকে ম্যারিনেট করে নেব। আমরা এখানে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এতে আমরা একটু নুন দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো, আমি এখানে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। তা তোমরা চাইলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো, আবার লঙ্কার গুঁড়োও দিতে পারো। 1 চামচ মতো তেল নিলাম, নিয়ে এবার ভালো করে ম্যারিনেট করে নেব আমরা। খুব আস্তে ম্যারিনেট করতে হবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। এরকমভাবে ম্যারিনেট করে আমরা 15-20 মিনিট রেখে দেব, তারপর আমরা তেলে ভাজব। আমরা একটা তাওয়া নিয়েছি, তাওয়াতে সর্ষের তেল দিলাম 3-4 চামচ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার সময় একবারে দলা পাকিয়ে দিলে কিন্তু ভেজে যখন আমরা তুলবো তখনও একটার গায়ে একটা লেগে থাকবে। সেজন্য প্রথমে একটু অল্প একটা একটা করে দিয়ে, অল্প অল্প করে দিয়ে একটু সময় তেলে থাকলেই আর তারপর আর লাগবে না। তারপর একবারে দেখো অনেকটা আমি যেরকম দিয়েছি এরকমভাবে দেওয়া যাবে। একটু উল্টে দেবো, উল্টে পাল্টে নেড়ে দেবো, কারণ অপর পিঠটাও ভাজতে হবে। এরকমভাবে বোথ সাইড দু পিঠই ভালো করে ভেজে নেব। আমাদের পনির হালকা ভাজা হয়ে গেছে, এবার আমরা পনিরগুলো তুলে নিচ্ছি। আমি পনিরগুলো তুলে নিয়েছি। ওই তেলেই এবার আমরা 1 চামচ মতো ঘি দেব। ঘিটা একটু গলুক। ঘিটা গলে গেছে, এবার আমরা এতে দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা, এবার আমরা এতে রসুন কুচি দিয়ে দেব।
রসুনটা এরকমভাবে দিলাম কারণ তেলের মধ্যে রসুনের ফ্লেভারটা খুব ভালো করে ছড়াবে, সেজন্য আমরা রসুনটা কুচি করে তেলের মধ্যেই আগে দিয়ে নিলাম। এবার আমরা পেঁয়াজ বাটাটা দিচ্ছি। দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব। একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজটা বেশ ভালো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা আদা ঘষাটা দিয়ে দিলাম। আদাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে একটু ভেজে নিলাম। এবার আমরা টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটাটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব আর টমেটোটাও ভালো করে ভেজে নেব। একটু ঢেকে দেব। একটু নুন দিয়ে দিই। নুন দিয়ে তারপর একটু নেড়ে তারপর ঢেকে দিচ্ছি। নুন দিলাম, না হলে নুনটা এখনো পর্যন্ত পড়েনি। দেখো ভাজাটা বেশ ভালো হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়। যত কষানো হয়, যত ভাজা হয়, কালার চেঞ্জ হয়। এবার মশলাগুলো অ্যাড করছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে একটু ঢেকে দেব যাতে মশলাটা ভালো করে কষে। মশলা কষলে বেশ গন্ধটাও যেরকম সুন্দর বেরোয়, মশলার সব কিছুর ভাজার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। এবার আমি এতে পনিরটা অ্যাড করে দিচ্ছি। পনিরটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, মশলার মধ্যে মাখিয়ে নিলাম। এবার ওপর থেকে পেঁয়াজগুলো এরকমভাবে কেটে দিয়ে ঢেকে দেব। এখানে কিন্তু পেঁয়াজটা তেলে ভাজা হবে না, ভাপে সেদ্ধ হবে। সেকেন্ড টাইম পেঁয়াজটা, দুবার পেঁয়াজ ইউজ করা হচ্ছে বলে এখানে এটাকে পনির দো পেঁয়াজা বলা হচ্ছে। পনিরটা এভাবেই রান্নার ভাপে ভাপে সেদ্ধ হবে। দেখো পনিরটা কিন্তু এই পেঁয়াজটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে। এবার ওপর থেকে ধনেপাতা কুচি আমরা ছড়িয়ে দেব। দিয়ে একটু নেড়েচেড়ে ঢেকে দেবো যাতে ধনেপাতার ফ্লেভারটা রান্নায় আসে। কেউ যদি একটু ঝোল করতে চাও তাহলে একটু জল অ্যাড করতে পারো, কিন্তু আমি এরকম কষা কষাই রাখবো, সেজন্য আমি আর ঝোল অ্যাড করবো না, জল অ্যাড করছি না। রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি পনির দো পেঁয়াজা। আমরা একটা বাটিতে ঢেলে পরিবেশনের জন্য প্রস্তুত করে নিচ্ছি। দেখে নিলে নিশ্চয়ই এতক্ষণে দেখেও নিয়েছো পনির দো পেঁয়াজা কীভাবে বানাতে হচ্ছে। বাড়িতে অবশ্যই বানিয়ে ফেলো পনির দো পেঁয়াজা। কেমন হলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আরও নতুন নতুন বিভিন্ন রেসিপি দেখতে চোখ রাখো বেঙ্গলি রান্নার রেসিপি চ্যানেলে। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ফিরে আসছি পরের দিন আরও নতুন রেসিপি নিয়ে।
আজকের রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না। রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনো মতামত জানাতেও প্লিজ কমেন্ট করুন। আরও নতুন নতুন রান্না দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।